আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে ভালো থাকেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় একটু ভালোই আছি। তো আজকে আবার ছিট কাটবো বলে ভাবছি যে ছিটটা কাটি আর আপনাদের সাথে শেয়ার করি। সারাদিন তো অনেক টেনশনে থাকি, সংসারের কাজ, স্বামীর কাজ, সন্তানের কাজ, মানুষের সেলাই মেশিনের কাজ, সব ধরনের কাজকর্ম ব্যস্ততার মাঝে ছিট কাটতে ভালো হয় না। তাই আমি ঠিক করছি যে রাত্রে ছিট কাটবো। এই বলে আমি যেদিন থেকে কাজ করি প্রায় বেশিরভাগই আমি রাতে ছিট কাটি। সবাই যখন ঘুমায় ওর খাওয়া দাওয়া করায়, রান্নাবাড়ি করে খাওয়া দাওয়ায়, মনে করেন ওষুধ টষুধ খাওয়ায় আপনাদের ভাইয়াকে ঘুমায় দিলাম, আমার মেয়েকে ঘুমায় দিলাম। দেওয়ার পরে 9টা 10টা বেজে গেছে। এমন সময় কাজ করব আমি নীরবে নিশ্চিন্তে বসে ছিটটা কাটি। কারণ ছিট যদি একবার নষ্ট হয়ে যায় তাহলে তার ওটা আমি দাবি দিতে পারবো না, ছিটের দাম দিয়ে পুড়িয়ে দিতে পারবো না। তাই আমি নীরবে একা একাই ছিট কাটি। তাই ভাবলাম যে আজকে আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। একটা শুধু কামিজ কাটা আপনাদের দেখাবো। যারা কাটতে জানেন না তারা অবশ্যই দেখবেন এবং বুঝতে না পারলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের জানায় দিব। প্রথমে ছিটটা ভালোভাবে বিছায় নিতে হবে, কারণ 4 ফর্দ করে বিছায় নিতে হবে, নইলে ছিটটা যদি বিছানো ভালো না হয়, সব সাইডে যদি সুন্দরভাবে ভাঁজে ভাঁজে না মিলে বিছানো না হয়, তাহলে কিন্তু ছিটটা কাটতে অসুবিধা হবে। আর ছিটটা যদি কাটতে অসুবিধা হয় কিংবা সমস্যা কোনো রকমের কোনাকানি যদি কোনো রকমের সমস্যা একটু বাঁকা চাকা হয়ে যায়, তাহলে সেলাই করলে আপনার সেই জামাটা সুন্দর হবে না। তাই আপনি কাটার আগে কাটতে তো লাগবে 2 মিনিট, কিন্তু ছিটটা বিছাতে ভাঁজে ভাঁজে মিলিয়ে সুন্দর করে ফেলাতেই আপনার লাগবে 10 মিনিট। 10 মিনিট লাগুক সমস্যা নাই, কিন্তু ছিটটা একবারে ভাঁজে ভাঁজে মিলিয়ে যখন কাটবেন তখন আপনার জামাটা একবারে শুদ্ধ হবে এবং সুন্দর হবে, বানাতেও অনেক আপনার আরাম লাগবে। তাই আমি সবসময় ছিটটা অনেকবার সোজা করে করে বিছায়া 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 তারপরে নিই এবং 100 বার 1000 বার মাপি। মাপে মাপে যেন কিছুতেই ভুল না হয়, মাথা ঠান্ডা রেখে ছিট কাটতে হয়। কারণ মানুষের জিনিস, একটা জিনিস যদি আমি ক্ষতি করে ফেলি তাহলে তা পুড়িয়ে দিতে হবে। তাই আমি সবসময় সতর্কভাবে ছিট কাটি। আল্লাহর রহমতে এই যাবত আমার কখনও ছিটের জরিমানা দিতে হয়নি। যেভাবে হোক কাইটা সমান করে সুন্দর করে বানাইছি। তারপরও ভয় লাগে, ভয়ে ভয়ে থাকি। গরিবের সংসার আর কপালও খারাপ, যদি সিটটা নষ্ট হয়ে যায়, যদি কাস্টমার এসে কয় যে এই সিটটা এমন কেন আমি নিব না, তখন আমি বিপদে পড়ে যাব। তাই আমি সব সময় সাবধানে কাজ করি। নিজের একটু সময় যায় যাক, কিন্তু কাজটা জানি ভালো হয়। তো বন্ধুরা, আপনাদের সাথে তো আমি সবই শেয়ার করি, সবই দেখেন। অবশ্যই আমার ভিডিওগুলো দেখবেন, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পেজে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন। আমি তো প্রতিদিনই আপনাদের এই কথাই খালি বলি, একটা সাবস্ক্রাইব করেন, একটা সাবস্ক্রাইব করেন। আপনারা হয়তো বিরক্ত হয়ে যান, খালি সারাদিন সাবস্ক্রাইবার চাই, কিন্তু কি করব বলেন। বেকার জীবনে স্বামী যদি বেকার থাকে, তার স্ত্রী একা সংসার টানতে পারে না, তখন তার মনে কি আসে আর কি না আসে। এই রাতের বেলা সবাই নিঝুম রাতে ঘুমাচ্ছে আর আমি বসে ছিট কাটতেছি। হয়তো ভাববেন যে আন্দাজি কথা, ছিট মনে হয় কাটেনি, রাত মনে হয় হয়নি, দিনেই মনে হয় করছে, মিথ্যা কথা বলছে। কিন্তু না বন্ধুরা, না, কখনোই না, মিথ্যা কথা একটাও আপনাদের বলিনি। এ যাবো যতগুলো আমি ভিডিও দেখাচ্ছি আপনাদের, আপনারা যেটা যেটা দেখতেছেন সব কিছু আমার বাস্তব জীবনের। আমি কখনো ওই অভিনয় করিনি আর অভিনয় করবও না। আমার জীবনের যা কিছু ঘটনা সেটা নিয়েই আপনাদের মাঝে আমি আসছি। অভিনয় করার দরকারই হয় না, কারণ আমার জীবনটাই তো অভিনয়ে ভরা। আমি যা করি, যা ভাবে থাকি, যে যে যেটাই করি, যেভাবেই থাকি, সবগুলোই তুলে যদি ধরি তাহলে সবগুলোই মনে হবে আপনাদের কাছে অভিনয়। কিন্তু আমার বাস্তব জীবনের কাহিনী এগুলো। মানুষের বাড়ির বউ রান্না বাড়ি করে, স্বামী বাজার করে নিয়ে আসে, তারা একসাথে রান্নাবাড়ি করে একসাথে বসে খায় কত আরামে। কিন্তু আমি সেটা পারি না। আমি বাজার করি, আমি রান্না করি, আমি ইনকাম করি।
আমার স্বামীকে আমি খাবার নিয়ে যাই প্লেটে করে দিলে তারপরে বসে খাই, আবার ওষুধ কিনে এনে দিলে তারপরে গাছিন খায়, কখনো আমিও খাওয়া দিই। এভাবে আমি চলি। একটা মেয়ের জীবনে কত কী প্রয়োজন, কত কী দরকার, কিন্তু তার কোনোটাই আমি পাই না। আমি ছেলের কাজের মতো ছেলেরও কাজ করি, মেয়েরও কাজ করি। এভাবে কাজ করে এভাবে জীবন কাটায় আর কয়দিন আর আছি দুনিয়াতে, হয়তো এই মুহূর্তেই চলে যাওয়া লাগতে পারে। কখনো ভাবিনি যে এভাবে আমার জীবন কাটবে, এভাবে আমার স্বামী সংসার নিয়ে টানা হেঁচড়া জীবনে আমার আসবে। আগেই তো ভালোই ছিলাম, বিয়ের পরে বাচ্চা হলো, স্বামী চাকরি করতো, সংসার কী সুন্দর চলতো। বাড়িঘর জুড়লাম, বাড়িঘর করার জন্য বাড়িঘর করতে লাগলাম। এমন সময় এসে অসুস্থ হয়ে পড়লো, বাড়িঘরও সারা করতে পারলাম না, শুধু একটা গেট লাগায় বাড়ির ভিতর ঢুকে থাকলাম। আর এভাবেই খালি চিকিৎসা করতে আসি, স্বামীর জন্য খালি পাগল হয়ে দেশ বিদেশে ঘুরতেছি। ডাক্তার কোথায় কবিরাজ, কী করে ভালো হবে, কিভাবে ভালো করব, কোথায় টাকা পাবো, কিভাবে খাওয়াবো, কিভাবে পেটে ভাত দিব, খালি এই চিন্তা করি আর কাজ করি একা একাই। মনের ভেতর কতই কথা জাগে, কতই প্রশ্ন জাগে, মনে কত কথা মনে হয়। এইভাবে করতেই সারা জীবন বুঝি আমার কেটে যাবে। বন্ধুরা, আপনারা যদি দোয়া করেন মন ভরে আল্লাহর কাছে, আমি চাইলে আর আপনারা দোয়া করলে, আপনাদের দোয়া পাইলে হয়তো আমার জীবনটা অন্যরকমও হয়ে যেতে পারে। আল্লাহ পারে না এমন কোনো কাজ নাই, 10-এর লাঠি 1-এর বোঝা। আপনারা 10 জনে যদি আমার মনের দুঃখ, আমার জীবনের কাহিনী শুনে আপনারা যদি দয়া করেন, আল্লাহ অবশ্যই আমার জীবনে সাফল্য ফিরিয়ে আনবে।